আসসালামু আলাইকুম। ইফাতারা সুরভি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে নির্বাচিতদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন কমিশন ফল অনুমোদন দেওয়ার পর ইসি সচিব আক্তার আহমেদ গতকাল রাতে এই গেজেট জারি করেন। নির্বাচিতদের নাম, বাবা মার নাম ও ঠিকানা গেজেটে প্রকাশিত হয়েছে। নির্বাচিতদের সংসদ সদস্যদের আগামী সোমবার শপথ পড়ানো হতে পারে। ইতোমধ্যে শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নিয়েছে জাতীয় সংসদ সচিবালয়। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনারের শপথ পড়ানোর বিধান রয়েছে। এছাড়া রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত ব্যক্তিও শপথ পড়াতে পারেন। বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে ২০৯টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিএনপি। জামাতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন, এনসিপি ৬টি এবং ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছে। ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে আদালতের নির্দেশনা থাকায় চট্টগ্রাম ২ ও চট্টগ্রাম ৪ আসনের ফলাফল ঘোষণা হয়নি। আর শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নতুন তফসিলে ভোট হবে। সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। অভিনন্দন বার্তায় তিনি তারেক রহমানের উদ্দেশ্যে বলেন, গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, রাষ্ট্র পরিচালনার গুরু দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনা দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও উন্নয়নমুখী পথে এগিয়ে নিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনকালে তারেক রহমানের মূল্যবান সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। রাষ্ট্র ব্যবস্থাপনার সংস্কারের জন্যই জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আলী রিয়াজ আরও বলেন, ঐক্যবদ্ধভাবে এই জনরায় বাস্তবায়ন করতে হবে। সংসদ নির্বাচন ও গণভোটের ভোটের পার্থক্যকে অস্বাভাবিক নয় উল্লেখ করে আলী রিয়াজ বলেন, ২-১% কম বেশি কোনো সমস্যা নয়। বিএনপির ইশতেহারে উচ্চকক্ষ গঠন সংখ্যানুপাতিকভাবে হবে বলা আছে জানিয়ে আলী রিয়াজ জানান, এই বিষয়ে নিশ্চয়ই আলাপ আলোচনার ভিত্তিতে ও জুলাই সনদ বিবেচনায় নিয়ে তারা সিদ্ধান্ত নেবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। মাননীয় প্রধান উপদেষ্টা গণভোটের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে বলেছিলেন, দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণে জনগণকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেয়াই হলো গণতান্ত্রিক পথের মূল ভিত্তি। ঢাকা ১৬ আসনের ফলাফলে মেকানিজমের অভিযোগ এনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী আমিনুল হক। সকালে মিরপুর ইস্টার্ন হাউজিংয়ের প্রার্থীর ব্যক্তিগত কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। আমিনুল হক অভিযোগ করেন, ঢাকার ১৬ আসনের ফলাফল মেকানিজম করে প্রকাশ করা হয়েছে। প্রমাণসহ সবকিছু আছে উল্লেখ করে আমিনুল হক অভিযোগ করেন, ঢাকার কিছু আসনকে টার্গেট করে সরকারি সহায়তায় ভোট কারচুপি করেছে জামাত ইসলামী। ঢাকার ১৬ আসনের ভোট পুনরায় গণনা করার দাবি জানিয়ে গেজেট স্থগিত করার আহ্বান জানান ঢাকার ১৬ আসনে বিএনপি প্রার্থী আমিনুল হক। ময়মনসিংহের ভালুকা উপজেলার পৌর সদরে শেফার্ড গ্রুপের জেন্টস গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা বাকি রেখে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ১ ঘণ্টা অবরোধ করে রাখে। শ্রমিকরা জানায়, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে গিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার নোটিশ দেখে। পরে বকেয়া বেতন ভাতা আদায়ে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মহাসড়ক অবরোধ করে। পুলিশ, সেনাবাহিনী, মিল কর্তৃপক্ষের সাথে কথা বলে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেয় তারা। যান চলাচল স্বাভাবিক রয়েছে। মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণে অন্তত ৫ জন আহত হয়েছে। শুক্রবার রাতে নতুন মাদারীপুর লক্ষ্মীগঞ্জ এলাকায় দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় কয়েকশো লোক টর্চ লাইট জ্বালিয়ে দেশীয় অস্ত্রসহ স্থানীয় একটি মাঠে সংঘর্ষে জড়ায়।
ককটেল বিস্ফোরণ ঘটানো হয় শতাধিক। এতে আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। 2 ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে আহত হন 2 কিশোরসহ 5 জন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সাবেক কমিশনার আক্তার হাওলাদার গ্রুপের সঙ্গে হাসান হাওলাদার ও কামরুল গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। পুলিশ ও র্যাব যৌথ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র উদ্ধার এবং একজনকে গ্রেফতার করেছে। ঢাকা 14 আসনে বিজয়ী প্রার্থী জামাত ইসলামী ব্যারিস্টার আহমেদ বিন আরমান গিয়েছিলেন বিএনপি প্রার্থী সানজিদা তুলির বাসায়। আমরা চলে যাচ্ছি সেখানে। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হওয়ার পর প্রথম কাজ সুমন ভাইয়ের মায়ের কাছে দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আমি দোয়া নিয়ে মাঠে নেমে গেলাম। ইনশাআল্লাহ আমাদের ওই অধিকারের আন্দোলন কিছু অর্জিত হয়নি, অর্জিত না হওয়া পর্যন্ত আমি থামবো না ইনশাআল্লাহ। দোয়া। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntv.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।